নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা পার্সেন্টেজের আরেকটি অঙ্ক করব। অঙ্কটি আছে আমাদের এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে তারপর আবার 20% কমে গেল। মানে প্রথমে কত বেড়েছিল? 20%, তারপরে আবার 20% কমে গেল। তাহলে মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? এই অঙ্কগুলো আমরা কি করে করব? এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে সাকসেসিভ রুলস। সাকসেসিভ রুলস হচ্ছে, এই ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100। এখানে প্লাসটা কেন? যদি লাভ থাকে সব সময় বা সব সময় বাড়ে তাহলে প্লাস, আর যদি বাড়ে কমে হয় তাহলে প্লাস মাইনাস কম্বিনেশন, আর যদি সব সময় কমে তাহলে শুধু মাইনাস মাইনাস। এই হচ্ছে কম্বিনেশন। অতএব একবারে দিলে পরে a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এবি বাই 100। এই সূত্রে যদি আমরা করি তাহলে আমাদের অঙ্কগুলো অনেক সহজেই হয়ে যাবে। তাহলে কি বলেছে? প্রথমে 20% বাড়লো, বাড়লো মানে কি প্লাস, তাহলে 20% বাড়লো প্লাস, তারপরে 20% কমে গেল, তাহলে এটা কি -20 প্লাস। এইবার প্রথমে কত বাড়লো? 20% বাড়লো, তারপরে 20% কমলো ইন্টু -20 এবি বাই কত, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, বাই কত 100। তাহলে এখানে যদি আমার অ্যান্সারটা বেরোয় তাহলে কি বেরোচ্ছে? 20 -20 প্লাস 20 ইন্টু -20 -400 প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -400 বাই হচ্ছে 100। কাটাকাটি করলে 100 কেটে গেলে এদিকে 20 কেটে গেল, অতএব -4। অতএব -4% মানে হচ্ছে 4% কমলো বেতন। এটাই হবে অ্যান্সার। কিন্তু এই একই অঙ্ক যদি আমি সাকসেসিভের পার্সেন্টেজের কনসেপ্টে করি, পার্সেন্টেজের কনসেপ্ট আমরা দেখে নিয়েছি আগেই। পার্সেন্টেজের কনসেপ্ট কেমন ছিল? আমাকে কি বলেছে? প্রথমে বেতন 20% বেড়েছে, তারপরে 20% কমেছে। 20% মানে আমরা কি জানি? 20% মানে জানি হচ্ছে 1/5। তাহলে প্রথমে কি বেড়েছে? প্রথমে কত আমাদের, আমরা সবসময় বলেছি হর নিয়ে আমরা কাজ করব। হরে কি আছে? 5। এই 5টাই হবে আমার মেইন সংখ্যা। আগে আমার 5 ছিল, তারপরে 20% বেড়ে যেটা হয়েছে, 20% বাড়া মানে 1 বৃদ্ধি পাওয়া, অর্থাৎ 5 থেকে 1 বেড়েছে মানে 6 হয়েছে। তারপরে কি বলেছে? 20% কমেছে, একই প্রোডাক্ট। সাকসেসিভ আমার তখনই লাগবে যখন একই প্রোডাক্ট হবে। তাহলে একই জিনিসের দাম আবার 20% কমেছে, তার মানে আগে কত ছিল? 5, এখন 20% কমেছে মানে 1 কমেছে, কত হলো? 4। এইবার এইবার আমার কত হচ্ছে তাহলে? এই দুটো গুণ করলে কত হচ্ছে? 25। এই দুটো গুণ করলে কত হচ্ছে? 24। আমার কমছে কত? 1। কার উপরে কমছে? এই 25-এর উপরে 1 কমছে, অতএব যার সাপেক্ষে কমবে সেটা নিচে 1/25 ইন্টু 100, অতএব 4%। আমার একবারে অ্যান্সারটা বেরিয়ে যাবে। এই জন্যে আমরা এই অঙ্ক সাকসেসিভ রুলসে করলে পরে আমরা যে কোনো অঙ্ক, দশমিক থাক যাই থাক, যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। কিন্তু ওই ফর্মুলা দিয়ে করলে পরে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারবো না। যদি আমাদের দিয়ে দেয় 12.5% বা 37.5%, এরকম অঙ্ক দিয়ে দিলে আমরা অনেক সহজে করতে পারবো না। তাই জন্য আমাদের এই সাকসেসিভের এই রুলসটা আমাদের খুব জরুরি, যাতে আমরা অঙ্কগুলো, কঠিন কঠিন অঙ্কগুলো খুব সহজে করতে পারি। এরপর আমরা আরেকটি অঙ্ক করি। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো, তারপর আবার 30% বাড়লো। মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? এখানে আমাদের পরিবর্তন দিয়েছে শুধুমাত্র আমাদের ঘাবড়ানোর জন্যে। প্রথমে বেড়েছে, তারপরে আবার বেড়েছে, অতএব বেতন সবসময় আমার এখানে বৃদ্ধিই পাবে। তাহলে 20% মানে আমরা সাকসেসিভের নতুন যেই নিয়মটা শিখলাম সেই নিয়মে করি। 20% মানে আমরা কি জানি? 1/5। 1/5 বেড়েছে মানে 5 থেকে কত হয়েছে? 6 হয়েছে। 30% মানে আমরা কি জানি? 3/10। এখানে বেড়েছে মানে প্রথমে ছিল 10, তারপরে 3 বেড়ে হয়েছে কত? 13। তাহলে আমরা কত হচ্ছে? 5 × 10 = 50, মেন সংখ্যা আমার 50, তাহলে 6 × 3 = 78।
আমার বেড়েছে কত? 28। কার উপর বেড়েছে? 50-এর উপর। 28/50 ইন্টু 100, অতএব 2 সমান কত? 56% আমার বৃদ্ধি পেয়েছে। এটাই হবে অঙ্ক। খুব সহজে আমরা করে নিতে পারবো। ছিল এই অঙ্কটি যদি আমরা সাকসেসিভে করি তখন আমাদের কি হবে? 20 প্লাস 30 প্লাস 30 ইন্টু 20/100। 0 0 কাটা, 0 0 কাটা, অতএব এখানে কি হচ্ছে? 30 আর 20 50, আর এখানে কত হচ্ছে? +6, অতএব 56%। আমরা খুব সহজে অঙ্কটি করে নিতে পারলাম। কিন্তু যখন আমাদের দশমিক ফ্র্যাকশানে দেবে তখন আমাদের অঙ্কগুলো করতে অনেকটাই অসুবিধা হবে, কারণ দশমিকের গুণ ভাগ করাটা অনেকটাই কঠিন।